নমস্কার। যুবসাথী অর্থাৎ যুবশক্তি নিয়ে একটা বড় আপডেট। যারা অলরেডি যুবসাথীতে ফর্ম ফিল আপ করেছেন তাদের নতুন করে ৩,০০০ টাকা ঢুকছে তাদের ফর্ম ভেরিফাই করে, এবং নতুন ফর্ম ফিল আপও শুরু হচ্ছে। আজকে যুবশক্তি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে জুন মাসের প্রথম থেকেই যুবশক্তি ভরসা কার্ড অর্থাৎ যুবসাথীর জন্য নতুন করে অফিসিয়াল পোর্টাল নতুন সরকার কিন্তু প্রস্তুত করেছে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। অলরেডি যারা যুবসাথীতে আবেদন করেছেন, যারা ১৫০০ টাকা পেয়েছেন বা পাবেন এমনটা ঠিক ছিল, সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন, তারা কিন্তু আবার ৩,০০০ করে ফর্ম ফিল আপ ছাড়াই পেতে চলেছেন। এরকম ভিডিও ইউটিউবে প্রচুর রয়েছে। তো আজকের গুরুত্বপূর্ণ খুবই ভিডিও, যে পোর্টাল চালু হলেও রাজ্য সরকার কি এখনই টাকা দেওয়া শুরু করছে, নাকি এর পেছনে অন্য কোনো বড় প্রক্রিয়া চলছে। আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিত আলোচনা করব। কারা এই টাকা পাবেন, যুবসাথীতে আবেদন করেছেন তারাই কি এই টাকা পেতে চলেছেন, নাকি যুবশক্তির জন্য নতুন করে আবেদন করতে হবে। আগে যারা ১৫০০ পেতেন এখন কি ৩,০০০ টাকা তারা ডাইরেক্ট সেই সুবিধা পেতে চলেছেন, এবং নবান্ন সূত্রের আসল খবর ঠিক কী রয়েছে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা ভুল তথ্যের জন্য আপনি কিন্তু এই বড় সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন প্রথমে আসা যাক মূল খবরে। বিষয়টি একটু বিস্তারিত বুঝে নিই। আপনারা অনেকেই হয়তো সামাজিক মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনছেন যে যুবশক্তি ভরসা কার্ডের টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি আসল সত্যটা একটু আলাদা। নবান্ন সূত্রের খবর অনুযায়ী জুন মাসের শুরুতেই যুবশক্তির ভরসা কার্ডের জন্য নির্দিষ্ট একটা পোর্টাল বা ওয়েবসাইট চালু করে দেওয়া হয়েছে। সরকার তাদের প্রশাসনিক স্তরে এই পোর্টালে কাজ শুরু করেছে, কিন্তু সাধারণ উপভোক্তা বা আবেদনকারীদের অ্যাকাউন্টে এখনও সরাসরি টাকা পাঠানো শুরু করা হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পোর্টাল চালু হয়ে যাওয়ার পরেও কেন রাজ্য সরকারের তরফ থেকে ৩,০০০ টাকা কেন ব্যাংকে ঢুকছে না? সরকার ঠিক কিসের জন্য অপেক্ষা করছে? চলুন সেই বিষয়ে একটু গভীরে যাওয়া যাক। টাকা সরাসরি ব্যাংকে পাঠানোর আগে রাজ্য সরকার একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যে বর্তমানে চলমান যুবসাথী প্রকল্পের অধীনে থাকা প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য এবং বর্তমানে ডেটা স্ক্রুটিনি বা যাচাই করছে, এবং এই যাচাইকরণ বা ভেরিফিকেশন কেন করা হচ্ছে সেটা জানাটা আপনাদের জন্য খুব দরকার। প্রথমত, অনেক সময় দেখা যায় যে অনেকে এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, কিন্তু বর্তমানে তারা হয়তো কোনো স্থায়ী বা সরকারি বা বেসরকারি চাকরি পেয়ে গেছেন। নিয়ম অনুযায়ী চাকরি পেয়ে গেলে বা আয় সুনিশ্চিত হলে বা পিএফ ঢুকলে এই প্রকল্পের সুবিধা আর পাওয়া যায় না। দ্বিতীয়ত, অনেকের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস যেমন আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকার কারণে টাকা আটকে যায়। তাই সরকার চাইছে টাকা দেওয়া শুরু করার আগে এই ৫৫ লক্ষ যুবকের সমস্ত নথিপত্র এবং বর্তমান স্ট্যাটাস 100% নিখুঁতভাবে যাচাই করে নিতে। নবান্ন সূত্রে খবর এই যে ভেরিফিকেশন কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে, আর এই কাজ সম্পূর্ণ শেষ হলেই রাজ্য সরকারের তরফ থেকে এই যুবশক্তি ভরসা কার্ড নিয়ে অফিসিয়াল ঘোষণা বা বড় কোনো ক্যাম্পেইনের আয়োজন করা হবে। এবার আসি সেই সবথেকে খুশির খবরে, যারা এই জন্য অপেক্ষা করে আছেন। আপনারা যারা আগে থেকে যুবসাথী বা যুবশ্রী প্রকল্পে যুক্ত আছেন তারা ভালো করেই জানেন যে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু এই নতুন আপডেটে বা যুবশক্তি ভরসা কার্ডের আওতায় নবান্ন সূত্রের খবর অনুযায়ী সব তথ্য যদি ঠিক থাকে এবং ভেরিফিকেশন সফল হয়, তবে উপভোক্তারা এই জুন মাস থেকেই তাদের অ্যাকাউন্টে এক লাফে দ্বিগুণ অর্থাৎ ৩,০০০ টাকা করে পেতে পারেন। সেটি আগামী ২২শে জুন বাজেট পেশের উপর অনেক কিছু নির্ভর করছে। ভাবতে পারছেন, যেখানে আগে ১৫০০ টাকা পাওয়া যেত সেখানে এখন সরাসরি ৩,০০০ টাকা প্রতি মাসে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রত্যেকের। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ বেকার বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়াতে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিতে, বই খাতা কিনতে বা ছোট ছোট কাজের ট্রেনিং নিতে অনেকটাই সাহায্য হবে। ভিডিওর এই অংশটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যেহেতু ৫৫ লক্ষ মানুষের তথ্য যাচাই করা হচ্ছে, তাই আপনার অ্যাকাউন্টটি যাতে বাতিল না হয়ে যায় তার জন্য আপনাকে কয়েকটি জিনিস এখনই নিশ্চিত করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখুন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি যুবসাথী পোর্টালের সঙ্গে লিঙ্ক করেছেন সেটি যেন কোনোভাবে বন্ধ বা ডরমেন্ট না থাকে। মাঝে মাঝে ছোটোখাটো লেনদেন করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখুন, এবং কেওআইসি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা তা অবশ্যই ব্যাংকে গিয়ে বা অ্যাপের মাধ্যমেও চেক করে নিতে পারেন। বর্তমানে সমস্ত সরকারি টাকা ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়, যার জন্য আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
অফিসিয়াল খবরের উপর নজর রাখুন। যে কোনো ভুয়ো লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য বা ওটিপি শেয়ার করবেন না। অনেকেই গুগলে বিভিন্ন যুবসাথী বা যুবশক্তি পোর্টাল ভেবে ভুলভাল ওয়েবসাইটে ঢুকে গিয়ে কিন্তু বিভিন্ন তথ্য দেখার চেষ্টা করছেন। এতে আপনারা উল্টে বিপদে পড়তে পারেন, আপনার পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে, এমনকি আপনার মোবাইলের বিভিন্ন অ্যাক্সেস তাদের হাতে চলে যেতে পারে। আপনাদের মোবাইলে থাকা সমস্ত ব্যক্তিগত ছবি থেকে শুরু করে SMS থেকে শুরু করে তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারে। তাই গুগলে যে কোনো ধরনের ভুয়ো লিঙ্কে সার্চ করার আগেই আপনি অবশ্যই এই সম্পর্কে যে অফিসিয়াল খবর সেদিকে নজর রাখুন। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা পাল মহাশয় এনাদের যে বক্তব্য সেসবের ওপর আপনারা প্রত্যেকেই যে বিজেপির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানে এইগুলি কিন্তু নজর রাখুন। তাছাড়া এবিপি আনন্দ সহ বিভিন্ন যেসব মেন স্ট্রিম মিডিয়া রয়েছে তাদের যে আলোচনা বা সেই সম্পর্কে তারা যখন ঘোষণা করে বা ব্রেকিং হয় সেই বিষয়গুলি নিয়ে আপনারা কিন্তু চোখ রাখতে পারেন। তাহলে আপনারা এইসব ভুয়ো লিঙ্ক থেকে কিন্তু বাঁচতে পারবেন। আমরা সবার আগে এই চ্যানেলে কিন্তু ভিডিও করে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো যখন যুবশক্তি বা যুবসাথী পোর্টালে নতুন করে আবেদন শুরু হবে। তা আপনারা কিন্তু প্রত্যেকেই এই সম্পর্কে সরাসরি জেনে নিতে পারেন। এই মুহূর্তে যুবসাথী পোর্টালের কাজ চলছে এবং যুবসাথীতে কেন দেরি হচ্ছে এই ফর্ম ফিল আপের জন্য, কারণ যুবসাথীতে অনেকেই মাধ্যমিক পাস না করেও বিভিন্নভাবে ফর্ম ফিল আপ করে কিন্তু যুবসাথী 1500 টাকা সেটির সুবিধা নিয়েছেন। অনেকে আবার এই রাজ্যের বা এই দেশের বাসিন্দা নয়, অন্য হয়তো বাংলাদেশের, সেও কিন্তু এই যুবসাথী পোর্টালের সুবিধা পেয়েছে। কিন্তু বর্তমান সরকার সেগুলো ভালোভাবে স্ক্রুটিনি করে সেগুলি ঝাড়াই বাছাই চলছে। যারা সঠিকভাবে যোগ্য, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারাই কিন্তু এই সুযোগ সুবিধা পাবে। আর প্রত্যেকের সুযোগ সুবিধা পাওয়া উচিত যারা পশ্চিমবঙ্গের অরিজিনাল বাসিন্দা বা নাগরিক। এবং এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আগামী 22শে জুন রাজ্য বাজেট পেশ রয়েছে, সেই বাজেটে এই বড় ঘোষণা আসতে চলেছে যে অর্থাৎ যুবসাথী বা যুবশক্তির জন্য যে 3000 টাকা তার ফর্ম ফিল আপ কবে হতে চলেছে, রাজ্য সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছে, যে নতুন করে ফর্ম ফিল আপ হবে নাকি যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছে তারাই পাবে। এই বিষয়ে রাজ্য সরকার স্ক্রুটিনি শেষ করে তাদের যদি মনে হয় যে তারা আর ফর্ম ফিল আপ না করিয়ে ডাইরেক্ট টাকা দেবে, তাহলে তারা কিন্তু সেই টাকা দিতে পারে, সরাসরি 3000 টাকা। বন্ধুরা, এই ছিল যুবশক্তি ভরসা কার্ড নিয়ে নবান্ন সূত্রের লেটেস্ট এবং সবথেকে বড় আপডেট। জুন মাসেই কিন্তু পোর্টালে কাজ শুরু হওয়া এবং টাকার পরিমাণ 1500 থেকে বাড়িয়ে 3000 টাকা করার এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? রাজ্য সরকারের এই উদ্যোগ কি যুব সমাজের কাছে সত্যিই লাভদায়ক হবে? এবং আপনারা 3000 টাকা পেলে আপনারা সঠিক কী কাজে লাগাতে পারবেন, সেটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত বা কমেন্ট অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি তথ্যগুলি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে, বিশেষ করে যারা যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের সাথে এক্ষুনি শেয়ার করে দিন। আর এই সংক্রান্ত পরবর্তী যে কোনো অফিসিয়াল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।